তুমি না বলেছিলে তোমার তোমার সন্তানের চাকরি হবে, দুঃখ কষ্ট দূর হবে। মা, মাগো, মা, কথা কমা। আর বুঝি কোনো দিন কথা কমে না। আর বুঝি কোনো দিন কথা কমে না মা। মা বাপ না থাকলে এই পৃথিবীতে আর আপন কে থাকে মা। মানে টাকার অভাবে বাবার চিকিৎসা করাতে পারিনি, অভাব অনটনের সংসার ছিল। রাস্তাঘাটে ছিল না তেমন একটা সুব্যবস্থা। বাবা বাবাকে বাবাকে যখন রাস্তায় নিয়ে যায়, রাস্তা ভাঙার কারণে সঠিক টাইমে বাবাকে নিয়ে ডাক্তারের কাছে যেতে পারি নাই। রাস্তা আমার বাবা মরে যায় মা। ওই দিন বিধাতার কাছে অন্তর থেকে দোয়া করেছিলাম, হে বিধাতা, আমার এই অবহেলিত সংস্থার যদি একটি মাইক্রো গাড়ি থাকতো, হয়তো হয়তো আমার বাবার মৃত্যু হতো না। এই যন্ত্রণায় কি সহ্য করবো? আমার বহু আকাঙ্ক্ষিত সন্তান আশামণি যখন আমার স্ত্রীর গর্ভে আসে, একদিন হঠাৎ কর্মস্থল থেকে বাড়ি যায়, তার পেটে প্রচন্ড ব্যথা আরম্ভ হয়। আমি যখন আমার বড় বোন জামাইয়ের কাছে ফোন করি, কালিয়ান থেকে একটা অটো রিক্সা তাড়াতাড়ি নিয়ে আসে। দুজনেই নফল নামাজ আদায় করে বিধাতার কাছে মোনাজাত করি, হে বিধাতা, দীর্ঘ 9 বছর পরে আমার স্ত্রীর গর্ভে যে সন্তান দিয়েছ, আমাদের বোনের কারণে দেখি তুমি নিয়ে যেও না বিধাতা। আমার বড় বোন জামাই কালিয়ান থেকে একটা অটো রিক্সা দিয়ে আসলো, আমার স্ত্রীকে অটোতে উঠিয়ে হোসেনপুর হয়ে কিশোরগঞ্জ মেদিনীবার উদ্দেশ্যে রওনা হই। ওই দিন বাস্তবে উপভোগ করেছিলাম এক নারীর প্রসব ব্যথার যন্ত্রণার কান্নার হাজারি। আমার স্ত্রীর মুখ থেকে একটি ধ্বনি বারবার উচ্চারিত হয়েছিল, আমাকে একটি দাদাও, আমার গলা কেটে ফেলো, আমার গলা কেটে ফেলো। ওই দিন আমি বিধাতার কাছে অন্তর থেকে দোয়া করেছিলাম, হে বিধাতা, আমার এই অবহেলিত সংস্থার যদি একটি মাইক্রো গাড়ি থাকতো, তাহলে ওই নারীর কান্নার চিৎকারের হাজারিতে ঘুমন্ত মানুষের ঘুম ভাঙতো না। সারি সারি রাস্তার পাশে মানুষ দাঁড়িয়ে জিজ্ঞেস করতো না কি হয়েছে। আবার 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 বহু আকাঙ্ক্ষিত সন্তান আশামণির যদি একটা কিছু হয়ে যেত, এই তো তুমি বিদায় নিলে মা, আমি কাকে মা বলে আমার দুঃখ মোচন করতাম, আমি কাকে মা বলে দুঃখ মোচন করতাম। মা, তুমি কেন আমাদেরকে চলে গেলে মা? এই নিষ্ঠুর পৃথিবীতে আমার আপন বলতে বুঝি আর কেউ নেই।
সবাই বুঝে, সবাই কত কথা কয়। হ্যাঁ কবির, হ্যাঁ তুই জানি কি লাভ পাইছো সেই সংস্থার পিছনে। আমি যে কত লাভ পাইছি এটা তো আমি জানি মা, আমি জানি। আমার আশামণি, আমার আল্লাহর এত বড় দুনিয়ায় আমার আশামণি বড় আদরে। আমার মনে পড়ে এই তো গত ঈদে 4 দিন আগে ছুটি পাই। আমি আমি আমার সংস্থার স্বপ্নগুলি বাস্তবায়নের লক্ষ্যে মানুষের ধারে ধারে যাই। ওইদিকে আমার কলিজার টুকরো বারবার ফোন দিয়ে বাবা কেন বাড়ি আসো না। আমি বলে আসবো মা, আসবো। ওই সন্তান পাগলের নিয়ে হয়ে যায়, তবু জনকল্যাণ নিঃস্বার্থ সংস্থার স্বপ্নগুলি বাস্তবায়নের লক্ষ্যে কত কথা যে শুনতে হয়। আরে কি লাভ নারী পাইছো সব শেষে। মা, যখন একটু ঠাঁই নেওয়ার জন্য ঘরের মধ্যে চাই, আর তোমার বউয়ের বকবগানি সংস্থা সংস্থা করে, সংস্থা সংস্থা করে। আরে আমি কি আমার নিজের স্বার্থের জন্য কিছু করি? আরে আরে অপহায়া নারী, আমি তো তোদের জন্যই, আমি তো তোদের জন্যই করি। কিন্তু নারী জাতটাই অপহায়া, অপহায়া নারী জাতটাই অপহায়া। এরা আজও পর্যন্ত বুঝে না আমি কেন কি করতে চাই। আমি আবার 2টা স্বপ্ন মা, তুমি মরে গেলে পরে মরে গিয়েও দোয়া করো মা। একটি স্বপ্ন হলো অসহায় প্রসূতি মহিলাদের সহায়ক হিসেবে একটি অ্যাম্বুলেন্স, আর কিশোরগঞ্জ এবং ময়মনসিংহ 2 জেলার মাঝে মাঝে একটি মাতৃশূন্য হাসপাতাল। এই 2টা স্বপ্নের একটাও যদি বাস্তবিত হয়, মা আমি মরে শান্তি পাবো। মা আমিও তোমার পাশে গিয়ে শুভ মা। আল্লাহ, এত বড় দুনিয়ার আমার আপন বলতে কি